হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে টু পঞ্চায়েত সকলকে স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটোই ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 24 নম্বর সেট। এর আগে অলরেডি কিন্তু আমরা 23টি সেট বানিয়ে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। হাতে কিন্তু খুব বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো যারা দেখেননি অবশ্যই দেখে নিন। আর প্রত্যেকটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ ওখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন এবং সেটা খুবই কম সময়, সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তাছাড়া ডব্লিউবিসিসি কী টাইপের কোশ্চেন এসেছিলো সেটা আমরা সকলেই দেখেছি। তো সেই কারণে 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করে কিন্তু এখানে আমি কোশ্চেনগুলো নিয়ে আসছি। কোনো টাইপ কিন্তু বাদ যাচ্ছে না, বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপ এর কোশ্চেন কিন্তু এখানে কভার করা হচ্ছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি তার দোকানের সমস্ত বস্তু ক্রয় মূল্যে বিক্রি করেন, কিন্তু সে আদর্শ ওজনের পরিবর্তে 12.5% কম ওজন ব্যবহার করেন। দোকানদারের অর্জিত লাভ নির্ণয় করুন শতাংশে। তো এখানে এই যে কোশ্চেন, এটা অনেক টাইপেই মানে অনেক মেথডেই করা যায়, কিন্তু এখানে আমি বেসিক কনসেপ্ট অনুযায়ী করাবো। যদি কারোর এটা কনসেপ্টটা ক্লিয়ার হয় তবে কিন্তু সে শর্ট ফর্মে এর মধ্য থেকেই করে নিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি এখানে 1000 গ্রাম বস্তুর দাম 1000 টাকা। 1000 গ্রাম বস্তুর দাম 1000 টাকা। তো যে দোকানদার 1000 গ্রাম বস্তু কিনেছেন 1000 টাকায়, এটা কস্ট প্রাইস। কিন্তু তিনি কি বলছেন, কি দাবি করছেন, সমস্ত বস্তু অর্থাৎ এই 1000 গ্রাম বস্তু তিনি ক্রয় মূল্যে বিক্রি করছেন, অর্থাৎ যত টাকা দিয়ে কিনেছেন কস্ট প্রাইস ক্রয় মূল্য সে তত টাকাই বিক্রি করছেন, অর্থাৎ 1000 গ্রাম বস্তু 1000 টাকাতেই বিক্রি করছেন, এটা তিনি বলছেন, এটা তার দাবি। কিন্তু সে আদর্শ ওজনের পরিবর্তে অর্থাৎ এই 1000 গ্রাম ওজনের পরিবর্তে 12.5% কম ওজন ব্যবহার করেন। 1000 এর পরিবর্তে 12.5% কম ওজন ব্যবহার করা মানে কত গ্রাম তিনি ব্যবহার করছেন? তো 12.5 মানে 1/8, অর্থাৎ টোটাল যদি 8 গ্রাম হয় সেখানে তিনি 1 গ্রাম কম দিচ্ছেন, অর্থাৎ 7 গ্রাম ব্যবহার করছেন। তাহলে 1000 গুণ 7/8 ক্যালকুলেশন করলে 8 দিয়ে ক্যালকুলেশন করলে 125, তো 875 গ্রাম। 875 গ্রাম তিনি বিক্রি করছেন 1000 টাকায়। এখানে আমরা সেটাই দেখেছি, 1000 গ্রাম তিনি যেটা বলছেন 1000 গ্রাম বস্তু আমি 1000 টাকাতেই বিক্রি করছি, কিন্তু ওজনে তিনি হেরফের করছেন, যে আদর্শ ওজন তার থেকে 12.5% কম ওজন ব্যবহার করছেন, অর্থাৎ 875 গ্রামের দাম তিনি 1000 টাকা রেখেছেন। অ্যাকচুয়ালি 875 গ্রামের দাম কত হওয়া উচিত? যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে 875 গ্রামের দাম 875 টাকা হওয়া উচিত, এত টাকা হওয়া উচিত। তাহলে 875 টাকার জিনিস তিনি 1000 টাকায় বিক্রি করছেন, কত টাকা প্রফিট করছেন? 125 টাকা প্রফিট করছেন। তাহলে এখান থেকে যদি আমি প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করি, 125 বাই সর্বদা আমরা সিপির উপর পার্সেন্টেজ বার করি কস্ট প্রাইসের উপর। অ্যাকচুয়ালি কত দাম হওয়া উচিত ছিল? 875 ইন্টু পার্সেন্টেজ নির্ণয় করব 100 ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ। এটার ক্যালকুলেশন করলে কত পাই আমরা? 7, অর্থাৎ 100/7 মানে 14.28%। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু কনসেপ্ট। যদি এটা ক্লিয়ার হয় এখান থেকে কিন্তু আপনারা শর্ট ফর্ম ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি দেখেই বলে দিতে পারবেন যে 875 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করছে, কত টাকা লাভ করছে, এখান থেকে পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। উপরের এতগুলো করার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য কিন্তু এত কথা বললাম। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাবো, আর এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 14.28%।
কি বলছে, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ। ধরে নিচ্ছি এক্স ওয়াই একটা 2 অঙ্কের সংখ্যা, অঙ্ক দুটির যোগফলের 4 গুণ। এই সংখ্যাটিকে উল্টে লিখলে যে সংখ্যাটা তৈরি হয় তা আসল সংখ্যার থেকে 27 বেশি হয়। সংখ্যাটি কত? তো এখানে কিন্তু আমরা সমীকরণ অনুযায়ী করব না, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে এবং টাইমটাকে মেনটেন করার জন্য আমরা অপশান দেখেই ক্যালকুলেশন করব। ফার্স্ট আমরা 27টাকে ধরলাম। যদি আমরা 27 ধরি তাহলে এটাকে 7 যোগ 2, যেহেতু আমাদের অঙ্ক দুটির যোগফল বলেছে, কত পাচ্ছি 9, 9 গুণ 4 কত পাচ্ছি এখানে 36। তাহলে 27 আর 36 সেম হচ্ছে না, তাহলে 1 নম্বর অপশন এখানে আমাদের বাদ চলে যাচ্ছে। 2 নম্বর অপশনটা দেখব, 36 3 যোগ 6 গুণ 4, এখানে আমরা 36 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের ফার্স্ট যে কন্ডিশন দিয়েছিল সেটা আমাদের স্যাটিসফাই হচ্ছে। নেক্সট যেটা আছে, অঙ্ক দুটিকে উল্টে লিখলে কত পাবো? 36কে 63 পাবো। আসল অঙ্কের থেকে 27 বেশি, অর্থাৎ 27 বিয়োগ করে দেখবো এটা 36 আসে কিনা। এটা 36 আসছে, তাহলে এই 2 নম্বর অপশনে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর অপশন দুটো আমাদের চেক করার কোনো দরকার নেই, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, প্রতি কেজি 192 টাকার মিশ্রণের সাথে প্রতি কেজি 150 টাকার মিশ্রণ কী অনুপাতে মেশালে চূড়ান্ত মিশ্রণটি প্রতি কেজি এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 192 কিন্তু কস্ট প্রাইস দেওয়া আছে, 150 এটাও কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, কিন্তু 194.4 যেটা দেওয়া আছে এটা কিন্তু সেলিং প্রাইস। তাহলে এখানে বলছে 20% লাভ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইসটা নির্ণয় করব, তবেই আমরা অ্যালিগেশনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সেম ফর্মে চলে আসবে সমস্তটাই। তাহলে যদি আমরা 20% লাভ করি 194.4 টাকায় বিক্রি করে, তাহলে এসপি কত হয়ে যাবে সিপি কত হয়ে যাবে আমাদের এখান থেকে 194.40 ইন্টু 100/120 এত হয়ে যাবে। যেহেতু আমরা এখানে সিপি নির্ণয় করছি, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কি পাবো? পয়েন্ট তুললে 100, 100 কাটছে, 0 কাটছে, 12 দিয়ে যদি এখানে ক্যালকুলেশন করি 1 6 2, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি 162। কত পাচ্ছি আমরা এখান থেকে? 162। তার মানে প্রতি কেজি 192 টাকার মিশ্রণের সাথে প্রতি কেজি 150 টাকার মিশ্রণ, সেটার যে কস্ট প্রাইস সেটা 162 টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজি 162 টাকা। এখান থেকে আমরা রেশিওটা বার করে ফেলতে পারবো কী অনুপাতে মিশিয়েছি, 192, 150 আর 162। অ্যালিগেশনের সূত্র অ্যাপ্লাই করলেই পেয়ে যাব। কত পাচ্ছি এখানে? 12 আর এখানে পাচ্ছি 30। যদি আমরা কাটাকুটি করি 6 দিয়ে 2 5, অর্থাৎ এখানে 2:5 আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, সরলীকরণ, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট আমরা বদমাশের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ ফার্স্ট আমাদের ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তারপর আমাদের অফের কাজ, অফ মানে হচ্ছে এর, যেটার অর্থ হচ্ছে গুণ। তারপর আমাদের ডিভিশনের কাজ অর্থাৎ ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, অ্যাডিশন যোগের কাজ, সাবট্রাকশন বিয়োগের কাজ। তাহলে ফার্স্ট আমরা ব্র্যাকেটটাকে লক্ষ্য করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কত হচ্ছে? 15। 45/15 করলে এখান থেকে আমরা কত পাই? 3। এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 3 গুণ -2 কত হচ্ছে? তাহলে এখান থেকে -6 হচ্ছে। তো এরপর আমরা কিসের কাজ করব? অফের কাজ। অফ মানে হচ্ছে এর, তার মানে এই 3 আছে আর এই 2 আছে, কত পাচ্ছি এখান থেকে টোটাল? তাহলে আমরা 6 পাচ্ছি এই পার্টটা, আর এই যে পার্ট এটা কত ছিল? -6। এরপর আমাদের
ভাগের কাজ ডিভিশন, অর্থাৎ 1200 ভাগ 15 করব। 1200 ভাগ 15 করলে আমরা কত পাই? 80। তাহলে 80 গুণ 6 মাইনাস 6। এরপর আমাদের কিসের কাজ? গুণের কাজ, অর্থাৎ এরপর আমরা গুণ করব। 4 8 0 8 480 মাইনাস 6 অর্থাৎ 474। এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে ধাপে ধাপে কিন্তু আমাদের সিম্পলিফিকেশন করতে হবে বদমাশের নিয়ম অনুসারে, সবসময় এটা খেয়াল রাখবেন। ফার্স্ট আমাদের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর আমাদের অফ, যেটার বাংলা অর্থ হচ্ছে এর, যার অর্থ গুণ, তারপর আমাদের ডিভিশন অর্থাৎ ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন গুণ, তারপর অ্যাডিশন যোগ, তারপর সাবট্রাকশন বিয়োগ। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। কি বলছে? দুটি সংখ্যার অনুপাত বলা আছে 2:5, তাদের লসাগু তাদের গসাগুর থেকে 27 বেশি, বৃহত্তম সংখ্যার মান কত? ধরে নিচ্ছি 2x আর 5x, এদের লসাগু অর্থাৎ এলসিএম কত পাচ্ছি আমরা? 2 গুণ 5 গুণ x, আর এইচসিএফ কত পাচ্ছি? এইচ, যেটার গসাগু x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10x মাইনাস এক্স ইকুয়াল টু 27, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে। 9x ইকুয়াল টু 27, x ইকুয়াল টু 3। তাহলে বৃহত্তম 5x অর্থাৎ 15 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একটি নৌকা স্থির জলে 30 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হয়, তাহলে নৌকায় স্রোতের প্রতিকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে? আমরা ধরে নিচ্ছি নৌকার স্থির জলে গতিবেগ x কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ y কিমি পার আওয়ার, যেখানে x ইকুয়াল টু 30 এবং y ইকুয়াল টু 2 বলা আছে। আমরা কি জানি? d ইকুয়াল টু s ইন্টু টি। এখানে s এর মান কত হয়ে যাবে? প্রতিকূল বলেছে, অর্থাৎ আপস্ট্রিম x মাইনাস ওয়াই। ডি এর মান কত? এখানে বলা আছে 56 ইকুয়াল টু x মাইনাস ওয়াই যদি করি 28 ইন্টু টি এর মান আমাদের নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন করলে টি এর মান আমরা কত পাচ্ছি? 2। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর অপশন, 2 ঘন্টা। নেক্সট কোশ্চেন কি বলছে? এক্স ও ওয়াইয়ের গড় নাম্বার x প্লাস ওয়াই বাই 2, ওয়াই এবং জেড এর গড় নাম্বারের থেকে 35 কম, মাইনাস 35। তাহলে এখান থেকে যদি আমরা সরলীকরণ সিম্পলিফিকেশন করি কত পাবো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড মাইনাস 70। ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে। এক্স ইকুয়াল টু জেড মাইনাস 70। তারপরের লাইন কি বলছে? জেড 85 নাম্বার পেয়ে থাকলে এক্স কত পেয়েছে? এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে। জেড কত পেয়েছে? 85 মাইনাস 70 কত পাচ্ছি? এখানে আমরা 15 পাচ্ছি। 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি বিদ্যালয়ে মেয়েদের ও ছেলেদের গড় ওজন 30 কেজি এবং 36 কেজি বলা আছে। যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা দ্বিগুণ হয়, তো এখানে আমরা গার্লস আর বয়েজ ধরলাম। রেশিওটা বলা আছে কি? ছেলেদের সংখ্যা দ্বিগুণ, ছেলেদের সংখ্যা যদি 1 হয়, মেয়েদের সংখ্যা হবে 2, রেশিও 2:1। তাহলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গড় ওজন কত? মেয়েদের বলা আছে 30 আর ছেলেদের 36। যে সকল শিক্ষার্থীর গড় ওজন 30 এর কম, 30 এর বেশি আর 36 এর কম হবে। আমরা ধরে নিচ্ছি 30। তাহলে যেহেতু এখানে 30 এর বেশি হবে, এই দুটো সংখ্যার মধ্যবর্তী একটি সংখ্যা হবে, তাহলে আমরা প্লাস করব। 30 আর 30 এর মধ্যে ডিফারেন্স কত? 0 গুণ রেশিওটা কত? 2 প্লাস এদের মধ্যে ডিফারেন্স 6 ইন্টু বয়েস একজন, এটা হচ্ছে আমাদের টোটাল গড় কত? ভাগ 3, 2 আর 1 3। তাহলে এই পার্টটা তোমাদের 0 হয়ে যাচ্ছে, থাকছে কত? 6। ক্যালকুলেশন করলে আমাদের 2 পাচ্ছি। তাহলে এখানে টোটাল হচ্ছে 30 যোগ 2 32। তাহলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গড় ওজন কত হবে? 32 কেজি। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে?
পি কিউকে 30% লাভে একটি বোতল বিক্রি করে, কিউ সেটি আরকে 20% লাভে বিক্রি করে। পি এবং আর এর ক্রয় মূল্যের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। পি কিউ আর আর, পি এর যদি 100 হয় 30% লাভে কিউকে দেবে, অর্থাৎ 130 হবে, এবং কিউ সেটা 20% লাভে আরকে দেবে, অর্থাৎ 100-তে কত দিচ্ছে, 120, তাহলে 130-এ কত দেবে, 120 ইন্টু 130/100, 0 0 আউট করলে 12 গুণ 13, অর্থাৎ 156 আমরা পাচ্ছি। তাহলে আর কত টাকায় কিনছে, 156 টাকায়। এখানে আমাদের 100:156 রেশিওটাই চেয়েছে ক্রয় মূল্যের পি এবং আর এর। তো এখানে আমরা 4 দিয়ে ক্যালকুলেশন করছি, কত পাচ্ছি, 25, আর এখানে 3 9 39। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, অনুজের দক্ষতা বিনোদের দক্ষতার 150%। অনুজ যদি 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে একই কাজ শেষ করতে তারা একসাথে কত দিন সময় নেবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি অনুজ 10 দিনে শেষ করতে পারে, অনুজের যে দক্ষতা সেটা হচ্ছে 10, তাহলে বিনোদের কত হবে, 150%, 10 ইন্টু 150/100 ক্যালকুলেশন করলে 15 পাচ্ছি। এই দুটো যদি আমরা লসাগু করি কত পাবো, 30। তাহলে এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 3 হয়ে যাবে, অর্থাৎ একদিনে 3 ইউনিট কাজ করে। আর বিনোদ 2 হয়ে যাবে, অর্থাৎ একদিনে 2 ইউনিট কাজ করে। কি বলছে, অনুজ টোটাল 20 দিনে কাজটি শেষ করতে পারছে, একদিনে 3 ইউনিট কাজ করছে, তাহলে 20 দিনে টোটাল কত ইউনিট কাজ করবে, 60 ইউনিট কাজ করবে। এটাই আমাদের টোটাল ওয়ার্ক। এখন কি বলছে, তারা একসাথে কত দিনে কাজটি শেষ করতে পারে, এর দক্ষতা অর্থাৎ অনুজের দক্ষতা 3, বিনোদের দক্ষতা 2, টোটাল 5, অর্থাৎ 6 দিন লাগবে। সঠিক অ্যান্সার তাহলে এখানে কত হয়ে যাবে, 1 নম্বর অপশান। একটু ভুল বললাম, 5 বারং 60, 12 দিন লাগবে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 দিন, 4 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। তো এটা কিন্তু আমাদের 24 নম্বর সেট। তো আর 6টি মাত্র সেট বাকি আছে, যেটা আমাদের টার্গেট ছিল টোটাল 30টি সেট করাবো, এবং তারপর কিছু ক্লক আর ক্যালেন্ডার থেকে কোশ্চেন করিয়ে দেব, যেখান থেকে আপনারা কমন পেয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকবে, মানে কমন পেয়ে যাবেন, যেগুলো করলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। তো এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এখানেই শেষ করছি। পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান। তো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।